সে তোমার আশিকান নবী তোমার উম্মতের কান্ডারি নবী হয়ে গো আমার পুলসিরাতের ঘাটে নবী কইরা নিও পার নবী। আমরা পুলসিরাতের ঘাট পার হতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে। যারা যারা চান না জোর করে কেউ হাত তুলবেন না। আমরা কি সবাই পুলসিরাতের পুল পার হতে চাই? জোরে বলেন চাই। এই জন্য নবীর দয়া ব্যতি রেখে পুলসিরাতের পুল পার হওয়া ইম্পসিবল, কোনদিনই সম্ভব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার সাথে সাথে বলবেন, হে নবী দয়া করে দাও তোমার দে পুলসিরাতের ঘাটে নবী কইরা নিও পার নবী। ও নবী তুমি বড়ই মেহেরবান, তুমি বলে আসিতেছে তোমার আশিকান নবী তোমার উম্মতের কান্ডারি নবী হয় গো আমার পুলসিরাতের ঘাটে নবী কইরা নিও পার নবী কইরা নিও পার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা রাসূল প্রেমের সুধা বিনা পিপাসা মোর মেটে না। দাও দেখা দাও প্রিয় রাসূল, মেটাও মনের বাসনা। নূর মুহাম্মদ নামের ধ্বনি শুনলে ঝরে চোখের পানি। জোরে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার এনায়েতপুরী, মুর্শিদ আমার মুর্শিদপুরী, আমার সাধন ভোজন দাও দেখা দাও প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসান শাহিদ জোহরতে হুসাইন শহীদ কারবালায় বলেন হাসান হুসাইন শহীদ কারবালায় বলেন জয়নাল আবেদিন বন্দে হইল ইয়াজিদের জেলখানায় বলেন জয়নাল আবেদিন বন্দে হইল ইয়াজিদের জেলখানায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কি খেলা বাজলো ডঙ্কা
লা বলেন আল্লাহ পাকের কি খেলা বাজলো ডং লা বলেন হাসান শাহের জোহর খাইয়া হুসাইন শাহের কারবালায় বলেন হাসান শাহের শহীদ কারবালায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ও আপন নূর দিয়া আল্লাহ করেলেন শ্রী আপন নূর দিয়া আল্লাহ করেলেন আরশের উপরে কুরসির ভিতরে আরশের উপরে কুরসির ভিতরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 মায়া মেনা স্বপ্নে দেখে করবে তাহার নূর জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মায়া মেনা স্বপ্নে দেখে করবে তাহার সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আমখাওয়া নূর হোসেন চানমল মাস্টার ভাইজানের বাড়ির আঙ্গিনায় দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলার নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া চার তরিকা সহ জাকের ভাই কর্তৃক আয়োজিত আজকের এই 11তম আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক লেবু ভাই, অধ্যাপক জিয়াউর রহমান ডিগ্রি কলেজ জামালপুর খাদেম এনায়েতপুর পাক দরবার শরীফ, আজকের ইসলামী জলসার আসন অলঙ্কিত যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ মঞ্জু হোসেন মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন ভাই, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব এবং প্রধান উপদেষ্টা জনাব মৌলভী মোহাম্মদ আব্দুল গনি সরকার, নকশাবন্দি মুজাদ্দাদি শেরপুর খাদেম এনায়েতপুর পাক দরবার শরীফ এবং আমার পূর্বে যিনারা অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন হযরত নায়েবে নবী উলামায়ে একরাম, বাবার বয়সে মুরব্বিয়ান ইজাম, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, এনায়েতপুর সিলসিলায় বিভিন্ন দরবার শরীফ, এনায়েতপুর, লালকুঠি, নান্দিনা, সাহেবের চর, কুঠামণি, বিশেষ করে ফানাই রসুল আউলাদে রসুল আলহাজ খাজা বাবা
মুর্শিদপুরি বাবার আদরের মুরিদ আমার জাকির ভাইরা, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, ছোট ছোট সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে জাকের বোনেরা, মা এবং বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের অন্তরের স্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জ্ঞাপন করি। সকলেই সমস্যারে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ঘুমাইছেন? সবাই বলেন। মনে করেন ওয়াজ করার আর কিছু নাই, এখন আপাতত যেই সময় আমাকে দেওয়া হয়েছে এটা মূলত আন্তর্জাতিক একটা ঘুমের সময়। কি কোন এটা আন্তর্জাতিক ঘুমের সময়। এখন ঠেকির কাজ যেহেতু ধান কোটা দিয়েই যেহেতু ফেলেছে, পঞ্চগড় থেকে এলেঙ্গা হয়ে যমুনা ব্রিজ হয়ে এত দূর ঘুরে আসলাম, একেবারে যদি আবার কিছু না বলি আপনারা বলবেন তো এত দূর থেকে আনলাম কিছুই বললেন না, এটা কেমন হলো? ওইটা আমার একটা রেজাল্ট, ঠিক কিনা? তাহলে যেহেতু এসেই পড়েছি, আপনারা যেহেতু আছেন, তাহলে আমি একেবারে সংক্ষিপ্ত অল্প কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলে, আপনাদেরকে নিয়ে, যেহেতু আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে মাহফিলের দোয়া করে তাবারকের মাধ্যমে ইনশাল্লাহ বিদায় দেওয়া হবে। সকলেই ততক্ষণ থাকবেন তো? যারা বলেন থাকবেন তো? তাহলে আমি আপনাদেরকে আবার সালাম দেই, আমার একটু সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে মহান প্রভু আমাদেরকে আজকে আমখাওয়া গ্রামের ভিতরে আসার বসার সুযোগ করে দিলেন। সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল সাকালান নবী কিবলাতান, সমস্ত নবীদের ইমাম, হায়াতুন নবী, জিন্দা নবী, আশরাফুল আম্বিয়া মুরসালিন, রাসূল আরবি, যেই রাসূলের উপরে স্বয়ং আল্লাহ তাবারক তাআলা নিজে দরুদ শরীফ আদায় করে। এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই, বাড়ির যায় বউয়ের সামনে কইয়া বলেন সুবহানাল্লাহ। বক্তা হিসেবে আসছি, সব শিখাই দেওয়া লাগবে নাকি? যে রাসূলের উপরে স্বয়ং আল্লাহ নিজে দরুদ শরীফ পড়ে, কঠিন ব্যাপার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। আমি আল্লাহ পড়ি না, তোমাদের উপরে ফরজ, তোমরা পড়ো। আমি আল্লাহ হুকুম দিয়েছি। তবে আমি আল্লাহ একটা কাজ করি, আমার ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা 24 আওয়ার্স আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে, আমার রাসূলের উপরে, আমার নবীর উপরে আমি ফেরেশতাদেরকে নিয়ে সব সময় 24 ঘন্টা দরুদ ও সালাম আদায় করি। আরে জোরে বলেন। তাহলে এখন একজন হাত তুলেন যে আল্লাহর চাইতে মোটামুটি একটু জ্ঞানী বেশি আছে? চেয়ারে যারা আছেন আপনারাও নাই? জামাল তুমিও না? এই পাশে আল্লাহ বলে আমি ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পড়ি। এখন আপনি তেলচোরা যদি বলেন যে আমার ভালো লাগে না, আমার কিচ্ছু আসে যায় না, কথা কন না কেন? আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতা লইয়া আমার রাসূলের উপরে দরুদ শুধু পড়ি এটা না, দরুদের সঙ্গে সালামও দেই। আমি আল্লাহ যেহেতু নিজে দরুদ ও সালাম আমার রাসূলের উপরে আদায় করি, ওই রাসূলের উপরে দরুদ শরীফ পড়ার জন্য চাম্মাল মাস্টার ভাই সহ বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ উপজেলার জাকের ভাইরা বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে জাকের ভাই বোন কর্তৃক আয়োজিত আপনাদের কিছু টাকার বিনিময়ে আজকের ইসলামী আজিমুস জলসা 11তম মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জায়গায় কাউরে টাকা দেওয়া হবে না, আপনাদেরকে পয়সা দেওয়া হবে না, শুধু একটা কাজ করা হবে, যেই কাজ আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে করে। আল্লাহ বলেন তোমরাও করো। এই আয়োজনের মধ্যে আমরা সবাই মিলে ওই রাসূলের উপরে দরুদ ও সালাম আদায় করব। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি কিনা? কে রাজি? আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। কৌশলের জমেরাই পুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। কৌশলের জমেরাই পুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। কৌশলের জম সম্ভগঞ্জে জিন্দাবাদ, জিন্দাবাদ। কৌশলের জম
জামালপুরে, গৌসুল আজম কোঠাবাড়ি, গৌসুল আজম সাহেবের চরি, পালাওয়ার রসুল মুর্শিদপুরি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে আসুন ওই রসুলের উপর আমরা আবার দুরূদ শরীফ পড়ি, সবাই পড়েন সাল্লাল্লাহু। খারাপ লাগছে? যেরকম খারাপ লাগছে, যাদের খারাপ লাগছে ওরা বাড়ি যায় ঘুমাইছে জায়গা মতো। আপনাদের এটা চর এলাকা, আচ্ছা আপনাদের এই এলাকায় বেগুন টাল হয় না? হয়তো। আচ্ছা বেগুন ক্ষেতে ধরেন আপনি 1 বিঘা 30 শতক জমি বেগুন লাগাইছে, এত স্প্রে দেওয়ার পরেও তারপরে বেগুনে পোকা থাকে না? নাই কথা বলেন, থাকে না? আচ্ছা পোকা বেগুন যদি বাজারে নেন কেমন হতে পারে? গাল শোনা লাগবে। অবশ্যই কাস্টমার আপনার পোকাওয়ালা বেগুন জীবনেও নেবে না, দন্তান নয়া করে না, ও শহীদ হইলেও নেবে না। কি নেবে? তাহলে বেগুন ভালো যদি থাকে সেটা আপনি ঢাকাতে দেখছি কয়েকদিন আগে মাত্র 130 টাকা কেজি। ভিক্ষা করে ভাত পাবেন না, সময় আসতেছে, এখনো সময় আছে। আউলিয়া আকরামের কদম ঠিকভাবে জড়ায় ধরেন, আফান পীরের কদম ঠিকভাবে জড়ায় ধরেন। টানাটানি, হেসরা হেসরি, দ্বন্দ্ব, বিরোধ, গুতাগুতি সব বাদ দেন, একই প্ল্যাটফর্মে আসেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন আল্লাহু আকবার। যদি আসতে না পারেন সাফার দাঁত একটাও থাকবে না, ঠিক কিনা? পরে বলবো যে পঞ্চগড় থেকে মৌলানা এসে পার দিচ্ছে আমার, একটু নড়াচড়া করলে লাগতে পারে, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা তাহলে বোঝা গেল আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নিজে দরুদ শরীফ। তাহলে কি আপনার আমার পড়া উচিত কি না? কারো এই শহীদ হয়েছে সর্বনাশ, উঠান ও একদম ছোট, তাহলে ঘুমাক না, ঘুমাইলে তো জান্নাতের বাগানে ঘুমাইছে। আর যারা গেছে গা ওই যে পোকাওয়ালা বেগুন, ওটা বিদায়। আর যারা অরিজিনাল 130 টাকা কেজি ঢাকাতে চলবে, সকালে পিকআপ ভর্তি করে পাঠাবে, এরা রাত 12টার পরেও থাকবে। কেন? পুরস্কার হচ্ছে আল্লাহ বলেন আমি আল্লাহ রাত 12টার পরে প্রথম আসমানে নেমে আসি, আর আমি আল্লাহ আমার বান্দাদের দিলের সঙ্গে আমি আল্লাহ একটা কুদরতি কানেকশন লাগাই দেই। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় কয়টা বাজে? মাত্র 1:11 মিনিট। তার মানে বোঝা যায় আল্লাহ আপনাদের সাথে আমাদের সাথে একটা প্রেমের কানেকশন লাগাইতেছে, ঠিক কিনা? কার উপরে দরুদ শরীফ পড়ার কথা বলতেছিলাম? আল্লাহ রসুল। বলেন কে? আল্লাহ রসুল এমন একজন নবী বন্ধু, আমার নবীর সামনে একজন অন্ধ মানুষ গেল। কি মানুষ? আমার ভাষা বোঝা যায়? কি মানুষ? অন্ধ মানুষ। অন্ধ কি চোখে দেখে? মানে ও কানা দেখেন। অন্ধ মানুষ যাইয়া ডাক দিয়ে বললেন নবী গো, কত কাফের বেদিন ইহুদি নাসারারা আপনার নূরের চেহারা দেখলো, আমি অন্ধ আপনার চেহারা দেখতে পারলাম না। নবী দেখতে মন চাই কি চাই না? বলেন চাই না? কত মানুষ ওলি আল্লাহর খেদমত করতে করতে আমার রসুলের দিদার হয়ে গেল। তাহলে আমরাও তো চাই একদিন রসুল আমার সাথে দেখা দেখ। দুইটা সিস্টেমে আমার নবীর সাথে দেখা করার সিস্টেম আছে, বলেন কয়টা? একটা হলো
আপনি যদি টাকাওয়ালা মানুষ হন, অনেক টাকা খরচ করে চলে গেলেন মদিনায়, যদি মানুষের মতো মানুষ হন, রোজায় যাইয়া সালাম দিলে আমার নবী আপনার সঙ্গে দেখা দিতে পারে। এটা গেল একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো দাদু ভাইরা আমার, আমরা গরিব মানুষ, আমরা টাকা পয়সা নাই, ইনকাম নাই, টাকা নাই, অর্থ নাই, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস কন্ডিশন ইজ নট গুড। আমার নবী বলেন, পৃথিবীর ওই প্রান্ত থেকে যদি আমার কোন গরিব উম্মত আমি নবীরে ভালোবেসে আমার নবী নবী বইলা ডাক দেয়, আমি নবী মদিনার রওজা শরীফে থাকতে পারি না, আমার আশেক উম্মত যেই বাড়ির মধ্যে বসে আমি নবীরে ডাক দেয়, আমি নবী তার ভাঙ্গা ঘরে হাজির হইয়া যায়। ও আমার নবী গো, তুমি প্রেম শেখা গাইলা বলেন আসতে পারে আজকের এই আজিম শান ইসলামী জলসায়, এই ক্ষমতা আমার নবীর আছে না? না দিয়েছে কে? আল্লাহ। কথা বলেন। আল্লাহ যদি নবীর ক্ষমতা দেয়, তাফসিরে রুহুল মাআনি ইমাম আলুসি হানাফি বাগদাদি রাহিমাহুল্লাহ দলিল লিখতেছেন, আমার নবী সাইরু, আমার নবী তামাম পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা রাখে, এই ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তার রাসূলকে ভালোবাসে কিনা? হ্যাঁ, আমরা এমন একটা প্রেমের মধ্যে আছি দাদু ভাই, এশার নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে বিছানার মধ্যে শুবেন, অঝর নয়নে চোখ দিয়ে পানি আসবে, বাবা মারা গেছে এমন কান্দা জীবনেও কান্দেন নাই, মা মারা গেছে জীবনেও কান্দেন নাই, সারা রাত্রটা নবী নবী বইলে কাঁদবেন, রাত্রটা পার হয়ে গেছে, নবীর প্রেমের কান্দা শেষ হয় না। এটা কোথায় যায় শিখবেন? জাগা মতে যাওয়া লাগবে। কতক্ষণ? আমি পীরের বাড়ি তরিকা নিয়ে যে ঠকাঠকছি, আর আপনারা জীবনেও যায়ের নাম দরকার নাই। এখন আপনারা বলবেন যে হাদি সাহেব, জন্মের পর থেকে পীরের গোলামি করি, তরিকতের খেদমত করি, এখন পর্যন্ত আপন পীরের কদম পাইলাম না, ঠিক না বেঠে? রাস্তাটা কঠিন আছে না নাই? এই জোরে কোন কঠিন না নাই? এটা একটা মহাসাগর। কেমন? অন্ধ মানুষ গেল, কার কাছে গেছে? বুঝেন না? কার কাছে? আমার রাসূলের কাছে গেছে। কেমন মানুষ? অন্ধ, দুইটা চোখ দিয়া দেখেন, কিন্তু তার উদ্দেশ্য কাকে দেখবে? আপনি আমি আমরা শুকুর টুকুর মঙ্গল বুদার অভিসার উদেবার সুমার সলিমউদ্দিন কলিমউদ্দিন মসজিদের ইমাম মুয়াজ্জিন, জাতীয়বাদী দলের নেতা কর্মী সভাপতি, কোন এনায়েতপুর দরবারের জাকির দেখতে চাই নাই, মুর্শিদপুর সম্ভব জামালপুর সাহেবের চরনান্দিনা চিশতিয়া কাদরিয়া চার তরিকা 14 খানদান কোন পীরের মুরিদকে দেখতে চাই নাই। আশিকদের প্রেমের অন্তরের একটাই বাসনা, যা কিছু খেদমত গোলামি করি আপন মুর্শিদের কদমের ওসিলায় যদি আমার নবী আমার বাঙ্গা ঘরে হাজির হইয়া যায়, পাইলে নিরালায় গো নবী, পাই একটা জবান বন্ধ রাখা যাবে না, পাইলে নিরালায় গো নবী, আমরা ওই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ ধরে মাগবো গায়, পাইলে পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায়। বন্ধু, অন্য মানুষটা বলতেছে নবী গো, কত ইহুদি নাসারা আপনার নূরের চেহারা দেখলো, আবু জাহেল বেঈমান হয়ে আমার নবীরে দেখছে, আবু লাহাব দেখছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমরা তো নবী দেখি নাই,
অন্ধ মানুষটা বলে, নবী গো, যদি আপনি নবী একটু দয়া করে মায়া করে আমার চোখটা ভালো বানায়া দিতেন, আমি আবার নূরের নবীর নূরের চেহারা দেখতাম। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আল্লাহর নবী আপনি নবী আমার রহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জান রহমাতুল্লিল, আপনি উম্মত গুনাহগার উম্মতেরা পনজন আল্লাহর নবী মায়ের নবী আপনি ইয়া রাসূলুল্লাহ। কত বেদিন মুনাফিক বেঈমানের দলেরা আপনার নূরের চেহারা দেখলো, আবার মন কাঁদে, আমি আমার নবীর নূরের চেহারা দেখবো, তবে আমি অন্ধ। আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনার কি দয়া লাগে না? আপনি না সৃষ্টি জগতের রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি দয়া করে আমার অন্ধ চোখটা ভালো করে দেন। আমার নবী উম্মতের নয় ব্যতীত নবী মেরাজে যাই আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী গো, 27 বছর পার হইলে দুনিয়াতে যাবেন, খুশি না বেজা? আমার নবী কই, আল্লাহ আমি খুশি, আপনার দেখলাম, আমার উম্মত তো আপনি মাওলারে দেখলো না। পুলসিরাতের ঘাটে প্রত্যেকটা নবীর জন্য জান্নাতের দরজায় চেয়ার থাকবে, আমার নবীর একটা চেয়ার থাকবে পুলসিরাতের ঘাটে। নবীরে জিজ্ঞাসা করা হলো, নবী গো, সবার চেয়ার হলো জান্নাতের দরজায়, আপনারটা কেন পুলসিরাতের ঘাটে? আমার নবী ডাক দেয়, আমি তো গুনাহগার উম্মতের নবী, আমার উম্মত যদি পুলসিরাতের পুল পার হইতে যাইয়া যদি জাহান্নামে পড়ে যায়, আমি নবী হইয়া সহ্য করতে পারবো না। তারে কি আর মানুষ বলা যায়, যার কায়ায় ছায়া পরিত না মাটির দুনিয়ায়, তারে কি আর মানুষ বলা যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলা এই কইলো বসা ওয়ালা আলি বন্ধুগণ, আমার খেয়াল করেন, আমার নবীর টাইটেল হলো মায়ার নবী, শাফায়াতের কান্ডারি, উম্মতের দরদি। কিয়ামতের ময়দানে আদম নবী দৌড়াবে, তার উম্মতরা দৌড়াবে, কই যাও গো? আমাদের নবী আদমের কাছে যাই, আমাদেরকে একটু সুপারিশ করবে। দৌড়ায় গেছে, আপনি আমাদের আদি পিতা আদম নবী, আমাদেরকে একটু শাফায়াত করেন। উনি বলবেন, এটা আমি পারবো না, অমুক নবীর কাছে যাও। লম্বা ঘটনা। এইভাবে হইতে হইতে ঈসা রুহুল্লাহর কাছে আসবে। ঈসা রুহুল্লাহ বলবে, আমিও শাফায়াত করতে পারবো না, তবে একজন নবীর সন্ধান আমি তোমাদেরকে দিতে পারি, তিনি হলেন গুনাহগার উম্মতের নবী। একজন নবী ছিল গো সোনার মদিনায়, বলেন একজন নবী ছিল গো সোনার, যার প্রাণেতে
আসিল গো সোনার বলেন একজন নবী আসিল গো যারা গো মনের তনে কাবা তোমার সিজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার একজন নবী আসিল গো সোনার ও গো যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে স্বয়ং রাব্বানা একজন নবী আসিল গো সবাই বলেন একজন নবী আসিল গো বন্ধু বন্ধু নবী বন্ধু মানুষ আল্লাহর নবীর কদমে বলেন নবী গো আপনি যদি দয়া করে আমার চোখটা ভালো করে দিতেন আমি আপনার চেহারা মোবারক দেখতাম সুবহানাল্লাহ নবী দেখলে ভালো লাগবে না খারাপ লাগবে কথা বলেন ভালো না খারাপ লাগবে অবশ্যই ভালো লাগবে দাদু ভাইরা লুক এট মি প্লিজ ডোন্ট মাইন্ড কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে আল কোরআন ইজ দ্য কমপ্লিট কুট অফ লাইফ হি ক্রিয়েটেড ম্যান ফ্রম অফ স্মল শিট দেয়ার ইজ টু কম্পেয়ার দ্য গাইডলাইন ইন দ্য হোলি কোরআন দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু মান কান্না লিফালন আমরা কিন্তু একা একা কেউ বসবাস করতে পারবো না পারবো আমরা সামাজিক জীব কথা বলেন ঠিক কি না সবাই মিলেমিশে আমাদের চলা দরকার আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আজকে থেকে তওবা করবেন এই মাহফিল থেকে এইটা বলবেন না যে আমি অমুক পীরের মুরিদ তমুক পীরের মাহফিলে আমার যাওয়া নিষেধ তাহলে আপনিও রেডি হন তাফসীর বুঝছেন আমার রেডি হন এই যে আজকে স্টেজের মধ্যে না থাকলে জীবনে ওয়াজ করতে পারতেন না সাফার জোর সব জায়গায় চলবে না কথা কোন না ঘেরে হন শরম পাইছেন যেই দেশে 69টা মাজার ভাঙা হয়েছে 69টা মাজার কয়টা সবাই কোন না কেন 69টা মাজার ভাঙা হয়েছে কোন বিএনপির লোক ভাঙে নাই আমলিগের লোক ভাঙে নাই জাতীয় পার্টির লোক ভাঙে নাই জাকের পার্টির লোক ভাঙে নাই যারা ভাঙছে তারাই ভাঙছে আপনারা খুব বেশি যদি বলেন যে পরে আপনারা আমার ঠিক করবেন কিচ্ছু যায় আসে না বৌরে বলে আসছি জন্ম নিছি মরা একদিন লাগবে ভাই 2 দিন আগে না হলে 2 দিন নুরুল ইসলাম ফারুকীর এলাকার মানুষ মরার অভ্যাস আমাদের আছে শহীদি মরণের অভ্যাস আমাদের আছে আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না আমরা বেঈমান হব না আমরা নবীর প্রেমের পাগল আল্লাহর ওলির আশায় আমরা জীবন দিবেন ওয়েলকাম আসান দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না অফার দিবেন টাকা মানে ইজ দা সেকেন্ড ডট আপনার টাকা দিয়ে আপনি 3 তালা দেন বউরে নিয়ে ঘুমান বাচ্চারে দিয়ে দেন আমার টাকার দরকার নাই আমার রাসূলের প্রেমের দরকার আমার আপন মুর্শিদের চেহারা দেওয়া দরকার যেই চেহারা দেখলে আল্লাহ রাসূলের মহব্বতে চোখ দিয়ে পাঠিয়ে আসে কথা বলেন ঠিক কি না এগুলি আমাদের জানা দরকার আছে না নাই এই জন্য আর কোনো দলাদলি নেই শহীদ আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন পীর যার যার সুন্নিয়ত সবার রাজি আছেন ইনশাআল্লাহ যারা বলেন হাত তোলেন রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সবাই রাজি পীর যার যার উরস শরীফ হবে 30 আশ্বিন হবে 18 ফাল্গুন হবে আপন আপন দরবারের খেদমত করে আপন আপন দরবারে যাব যখন তরিকতের কোনো কথা হবে সুন্নি জামাতের কোনো কথা হবে তখন আমরা সবাই মিলে এক কাতারে দাঁড়াইয়া একজন আরেকজনকে সহযোগিতা করে আমরা তরিকতের কাজগুলি সমাপ্ত করব সবাই বলেন ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল তিনি তার শাহাদাত আঙ্গুলখানা উপরে উঠাইলেন কোথায় উঠাইলেন উপরে উঠাইলেন আমার নবীজি মুখের মধ্যে কিছু থুথু মোবারক জড়ো করলেন একখানি করলেন থুথু মোবারক বাহির করে আমার নবীজি অন্ধ মানুষটার 2টা বন্ধ চোখের মধ্যে আমার নবী লাগায়া দিলেন আজকে কোন নবীরে বলতেছি আমার মতো আহারে
যে নবীর সুপারিশ ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না, দেয়ার ইজ নো কম্পেয়ার। সেই রসুলকে টানতে টানতে আমরা নিচের দিকে নামাইতেছি, কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন। আর ভাগাভাগি কইলেন না, পায়ে ধরি, আপনাদের পায়ে ধরি। আমার বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে, আপনারা বুঝেন আমার অপরাধ? আমার অপরাধ একটা আছে, আমি খাজা বাবা এনায়েতপুরি বলি। আমার অপরাধ একটাই, আমি মুর্শিদপুর দরবারে যাই। কারো জমি জীবনেও দখল করি নাই, বাপের যা আছে ওগুলাই আবাদ করা যায় না। আচ্ছা, পীরকে ভালোবেসে নবীর মিলাদ কিয়ামকে ভালোবাসার কারণে কেউ যদি বাড়ি ভাঙে, অসুবিধা আছে? এই কথা রাখেন, অসুবিধা আছে? একটা ভাঙবো, 14টা বাড়ি বানানো, ঠিক কিনা? কিন্তু নবীর প্রেম ছাড়া থাকা যাবে? মুর্শিদের কদম ছাড়া থাকা যাবে? ইতিমধ্যে অফার চলে আসছে, গোলাম মাহবুব জাহাদি সাহেব আইসা বলেন, এই তেল ফরায় অনেক সুন্নি বক্তা, সুন্নি আলেম আন্তর্জাতিক ওহাবি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক ওহাবি হয়ে গেছে সুন্নি আলেম শুধু টাকার কারণে। আর জাতা যেন না খায়, সে সেই মানটাই বিক্রি করে দিল। আমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাওয়াজ, তাসমিয়া, ঢিলা, কুলু, পর্দা, পশিদা, কোরআন, হাদিস, আজমা, কিয়াস, ভৌরে ডাইকে রাখছেন, নিজে ভালো রাখেন, সব কিছু করেন, এগুলা হলো ইসলাম। এগুলা কি? আর ঈমান হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আপনি ঈমানের জায়গায় নাই, ইসলামের জায়গায় আছেন। আপনি যে কোন জাতের মুসলমান, এটা তো মোটামুটি 64 হিজরিতে আমরা দেখছি, কথা কেন না? ঠিক কিনা? আপনার আব্বার নাম তাহলে ইয়াজিদ, আপনার দাদার নাম তাহলে হলো মুয়াবিয়া, আপনার বড় বাবার নাম হলো আবু সুফিয়ান, কথা বলেন ঠিক কিনা? আর আমরা হইলাম হুসাইনি দল, যেই দল কারবালার জমিনে আমার নবীর সত্য ইসলাম জিন্দা করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে। একজন না, দুইজন না, 17 জনের শরীরে আমার নবীজির শরীর মোবারকের রক্ত মোবারক প্রবাহিত ছিল। এমনকি 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত যেই জমিনের ভিতরে কুরবানি হয়ে গেছে, কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে, ওই বেঈমান মুনাফিকদের কাছে নিজের ঈমান বিক্রি করে নাই, কথা বলেন ঠিক কিনা? সেইটার ধারক এবং বাহক হলো খাজা বাবা এনায়েতপুরি। 1413 বীরের বীর, 1400 বীরের বীর, কথা বলেন ঠিক কিনা? খুশি না বেজা? কারো দিকে একবার এইভাবে নেট নজর তাকাইলে লোকটা উলি আল্লাহ হয়ে গেছে। আমরা বিড়ি খাওয়া পীরের মুরিদ, শয়তানি আলাপ, পীরের কাছে যাবি অনেক দূরের আলাপ। এই যে আমাদের যে সাধারণ জাকির ভাই, এদের কাছে আইসে দেখ কোরআন হাদিস দিয়ে কতটুক পারো, ঠিক কিনা? এই জন্য বলবো দাদু ভাইরা আমার, ওই প্রেম শিখতে গেলে কোথায় যাওয়া লাগবে? যিনি ওই প্রেমের মাস্টার, তরিকা নিছেন তো হুট করে পীরের বাড়ি যান, এটা কইছি আমি। যিনি যেই স্কুলের মাস্টার, সেই স্কুলে যাওয়া লাগবে না? মুরব্বী কি বলেন? হাকাম আপনি পীরের বাড়ি যাবেন, যিনি ওই স্কুলের শিক্ষক, যিনি ওই জিনিসটা আহরণ করে হাসিল করেছে, তার কাছে যাবেন। সেটা যদি পীরের বাড়ি হয় তাহলে পীরের বাড়ি যাবেন। আর যদি আপনার মসজিদের ইমাম সাহেব 5000 টাকা মাস রাখছেন, ওর কাছে যদি পাওয়া যায় ওর কাছেই যাবেন। আর যদি কোন যে না 39 দিন গেলে পাওয়া যায়, তাহলে টুবলা টাবলি নিয়ে পথ ধরবেন। আর যদি বলেন যে না এটা নারায় তাকবীর করলে ফাটাইলে পাওয়া যায়, তাহলে আপনি ওইটাই করবেন। রাস্তা দিয়ে মুসলমান আসবে, বাড়ি বাড়ি মাথা ফাটাই ফেলাবেন, কথা কেন ঠিক কিনা? অসুবিধা নেই। কিন্তু যিনি ওই স্কুলের মাস্টার, তার সাথে আপনার সম্পর্ক রাখা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আপনি বুঝবেন কিভাবে? মধু খেতে মিষ্টি, সবাই বিশ্বাস করেন তো? ঘুমাই না ভাই? হ্যাঁ, না ভালো মানুষ, আমার ভালো লাগছে। আর আনছে তো আমার আরেক প্রিয় মানুষ, আমার নুর ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ। মধু খেতে কিভাবে বুঝলেন? খাওয়ার
ইংরেজিতে আমরা প্যাসিভ প্যাসিভ ভয়েস করছিলাম। হানি ইজ সুইট when it is tasted, মধু খেতে হয় মিষ্টি যখন উহার স্বাদ গ্রহণ করা হয়। আপনি তো এটা খান নাই, না খাইলে তো স্বাদ বুঝবেন না। যারা খেয়েছে তারা জানে মধুর স্বাদ মিষ্টি। আপনারা যারা যারা ওই পাশে যান, টাকা পয়সা খরচ করে ওইদিকে যান আর কি, গরু ছাগল নিয়ে যেইভাবে যান আর কি, আপনারা যেই ব্যবসাটা করেন, এই সামনে শীতের সময় আসতেছে 5 জানুয়ারি মহাপবিত্র উরস শরীফ এনায়েতপুর পাক দরবার শরীফ, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দরবারে আমাদের ঘোষণা হয়ে গেছে, এই শীতকালে বউ বাচ্চা ফালায় দিয়ে যে আপনি ওই পাশে রওনা হয়ে গেলেন, কেন রওনা হইলেন? আপনি ওই শীতকালে যাওয়ার মজাটা বুঝছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন বুঝলেন? কারণ আমার নবীও এরকম একজন রাখাল ছিলেন, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে চড়াই বকরি পাহাড় জঙ্গল আয় গো নবী, কোন সাধনে পাব তোমায় আমরা, কোন সাধনে পাইব তোমায় গো যে কোন সাধনে পাইব। বন্ধুগণ আমার, এই জন্য আমরা এই ভালোবাসাটা শিখতে পারবো কার কাছে? যিনি এই ভালোবাসা জানে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, তার আঙ্গুল মুবারকের মধ্যে মুখ থেকে থুথু মুবারক বাহির করলেন। কি বাহির করছেন? খালি থুথু হইল করে থুথু মুবারক বলেন, থুথু খালি ওয়াজে আসলেন, পরে টুফলাটা নিয়ে বাড়িতে গেলেন, গাড়িটার নাম ওয়াজ শোনা না। এটা একটা ট্রেনিং, এটা স্কুল। এখানে মাদ্রাসা লেখাপড়া হচ্ছে, ধর্মীয় আলোচনা হচ্ছে। এখান থেকে জ্ঞান অর্জন করে আপনাকে বাসায় যেতে হবে, ঠিক না ভাই? এই যে আমার দাদু ভাই বলছে যে এটা খালি শুনলেন চলে গেলেন, এরকম না, এটা বাড়িতে গিয়ে আমল করতে হবে, বাস্তবায়ন করা লাগবে। খেয়াল করেন দাদু ভাইরা আমার, আমার নবীদের শাহাদাত আঙ্গুল দ্বারা মুখ থেকে থুথু মুবারক বাহির করলেন। নবীজির প্রত্যেকটা জিনিস বলার সময় বলতে হবে মুবারক। কি বলতে হবে? আমি নাম বলবো, আপনারা জোরে জোরে বলবেন মুবারক। পারবেন না? আমার ভাষা বোঝা যায় না, কারণ আমি তো বাংলায় বলতেছি। বেঙ্গলি ইজ এ মাদার টাং, ঠিক না? বাংলা হচ্ছে মাতৃভাষা, মায়ের ভাষা। এই ভাষার জন্য অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে দেশে, হয় নাই? হয় নাই? তাহলে যেহেতু বাংলা আমাদের মায়ের ভাষা, এই জন্য আমি বাংলা ভাষায় কথা বলতেছি। যদি আমারে বলেন যে হাদি সাহেব আমাদেরকে 24 ঘন্টা ইংরেজিতে বলেন, আমার অসুবিধা নেই। আরবিতে বলেন, অসুবিধা নাই। উর্দু ফার্সিতে বলেন, অসুবিধা নাই। কেন নাই? কারণ আমার পীর মুর্শিদপুরি সম্ভবগঞ্জ এনায়েতপুরীর কত বড় সিলাই আমার আল্লাহ আপনাদের দোয়ার বরকতে এই জ্ঞানটা দান করছে। এটা আমার অহংকার না, এটা জাকেরদের দোয়া, এটা জাকেরদের দোয়া। খেয়াল করেন দাদু ভাইরা আমার, আমি বলতেছি নবীজির থুথু, মানে ব্যাটারি ডাউন, দা ব্যাটারি কন্ডিশন ইজ নট গুড, আর স্পিড বাড়াইতে হবে। থুথু থুথু জোপা পাঞ্জাবি টুপি প্রসাদ পায়খানা ধরে করে এখানে সবচেয়ে মোটামুটি জটিল সভাপতি ভাই, অন্য মানুষের কথা কইলে বেজার হবে। যেহেতু আমাদের এনায়েতপুরের লোক, আমাদের দরবারের লোক, আমার জাকের ভাই, যদি বলি বেজার হবে না। খুশি আছেন নাই? তাহলে বাইরে দিয়ে এই কাজটা মাইরে দেই, ঠিক কিনা? তাহলে ভাই যদি প্রসাদ করে আপনারা কি বলবেন? মুখ মুখ মুখ। যদি পায়খানা করে, পায়খানা করলে, আর নবীর প্রসাদ বলতে হবে মোবারক। কে আইলো ধরাতে, কে আইলো ধরাতে, মায়া মেনার পায়া খুলায় দেশতে, হায়রে মায়া মেনার পায়া খুলায়, কে আইলো ধরা
সে আইলো ধরাতে, জোরে বলেন আল্লাহু আকবার। নবী প্রসাব করলে হয় মুবারক, আর আমি প্রসাব করলে হয় মুত। নবী পায়খানা করলে হয় মুবারক, আমরা পায়খানা করলে হয় গু। খয়রাতের গোষ্ঠী কয় মানে ভিক্ষা করে টাকা জোগাড় করে আতর কিনছে তো আর পাঞ্জাবি, তখন না কোনো এখন ব্যবসাটা বাড়ছে না কমছে? 10 কিলো গেলে কয় জায়গা যে টাকা চায়, ঠিক কিনা? ট্রেনের মধ্যে গেলে যত টাকা কালেকশন করে ভিতরে, ওর চাইতে বর্তমান বেশি দেওয়া লাগে, ঠিক কিনা? এরকম একটা পরিবেশ না? এই জন্য দাদু ভাইরা আমি আপনাদেরকে বলবো, বন্ধুগণ আমার, আমার নবী থুথু মোবারক, প্রসাব মোবারক, পায়খানা মোবারক, কথা কোন ঠিক কিনা? কে কে বিয়ে করছেন হাত তুলেন, এই কাগজ দেন, এই তান্দি তা তুলছেন, বুঝলাম বিয়ে করে সম্পত্তি। চাষা বিয়ে করেন না, বিয়ে করেন না, বিয়ে করেন না, হাত তুলুন না কেন? আশ্চর্য কথা, মানে বউ মরে গেছে সরাবের ঠেলায় তুলতেছে, এটা কথা হইল? মরছে আর আবার বিয়ে হবে, অসুবিধা আছে? লোকেরা বাবা আমাদের চিন্তা করেন না। আচ্ছা, আপনারা যে বিয়ে করছেন, আপনাদের গোপন অঙ্গ আপনাদের স্ত্রী দেখছে না নাই? সবাই কোন ধরে কোন, সবাই কোন দেখছে না নাই? কিন্তু আমার নবী, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, এতদিন হলো আল্লাহর নবীর সাথে সংসার করেছে, জীবনে কোনদিন আমার নবীর লজ্জায় স্থান দেখি না। জোরে কোন আল্লাহু আকবার। আমার হৃদয় ঘরে খোলা, তুমি এসো গো। কি মনে হয় আসতে পারে না? আপনার দয়াল মুর্শিদ আপনার কাছে আসতে পারে না? কথা কন, আসতে পারে না? খাজা এনায়তপুরী তার মুরিদের বাড়িতে রুহানিয়তে যায় নাই? খাজা বাবা সন্ন্যগঞ্জে যায় নাই? আল্লাহর অলিগর মুর্শিদপুরী বাবা জালাল মুরিদ সাহেবের চরি কুঠামরি যত আল্লাহর অলি হক্কানি নাইবে রাসূল, আল্লাহর অলি যারা তার ভক্তের বাড়িতে মুরিদের বাড়িতে রুহানিয়াতে যেতে পারে, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না, যায় আসে? সরষের তেল আপনারে দিয়ে আপনারে পীরের বাড়িতে নেওয়া লাগবে, আমরা এই 7 দিন আগে যায় জায়গা পাই না। কথা কোন রাখেন? এই যে কাফেলা নিয়ে যান, যে কয়েকদিন আগে যাওয়ার পরে পরে যারা যায় জায়গা নেই, কি একটা কেলেঙ্কার বাজে ভাই, ঠিক কিনা? আমি আলোচনায় ঢুকতেছি দাদা ভাইরা, লম্বা ঘটনা আর সামনের দিকে বাড়াবো না, সংক্ষিপ্ত করে বলতেছি। যারা যারা যত রকম প্রশ্ন করবেন, যেটা আমার জানা আমি আপনাদেরকে উত্তর দিব, সব প্রশ্নের উত্তর সবার শেষে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? নাহলে তাবিজের উত্তর এখনই দিলে ও টুকলা নিয়ে আগেই বাড়ি যাবো। আমরাও এখন চালাক আছি, দিব তবে সবার শেষে, ঠিক কিনা? আপনারাও রেডি করেন, সবার শেষে আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হবে, আপনারা আইনা জমা করবেন। আমি শেষের দিকে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবো, যেটা আমার জানা আছে। আমি যে সব জানতা শমশের এরকম না, যেতটুকু জানি আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বন্ধুগণ আমার, আল্লাহর নবীজির থুথু মোবারক মনে আছে না নাই? সবাই কম মনে আছে না? শাহাদাত আঙ্গুল মধ্যে বাইর করলেন, এইভাবে বাইর করে বন্ধ মানুষটার চোখের মধ্যে এইভাবে লাগাইয়া দিলেন। দেওয়ার পরে আমার দয়ার নবী, মায়ের নবী
তারে ডাক দিয়ে বললেন, এবার চোখ দুইটা খোলো। সমস্ত সাহাবীদের সামনে উনি চোখ দুইটা খুলে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ওই সাহাবীরা চিন্তা করলেন ঘটনা কি। ওই মানুষটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার চোখ খোলার সঙ্গে সঙ্গে একটা পূর্ণিমার চাঁদ আমার স্বপ্নে আমি দেখছি। আইরে তাই পাশে আমার রাসূলের শরীর মোবারকের মধ্যে, চেহারার মধ্যে কোনদিন মশা মাছি বসত। ওই চেহারার মধ্যে বেঈমান কাফের ইহুদি চোর মেরে দিয়েছে। এবার রাসূল তায়েফের জমিনে গেছে। তায়েফবাসীরা যুবকদেরকে লাগায় দিছে পাথর মারার জন্য। পাথর যখন মারে, রক্তগুলি জর্জর করে নবীজির পিঠ মোবারক, মাথা মোবারক থেকে রক্ত পিঠ দিয়ে পায়ের দিকে যায়। আমার নবীজির জুতা মোবারকের মধ্যে এমন ভাবে রক্তগুলি লাগে, আমার নবীজি নামাজে দাঁড়াবে, জুতা টানে, জুতা খুলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যখন আমি গোসল করাইয়া দেই, আপনার শরীরে অনেকগুলি দাগ দেখা যায়। নবী গো, আপনার শরীরে কি খোঁজপাসরা হয়েছিল? আমার নবীজি হাউমাউ করে কান্দে, আয়েশা রে, এগুলি কোন রোগের দাগ না, এগুলি তায়েফের যুবকের পাথরের আঘাত। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ আমার বন্ধুগণ আমার, তায়েফের যুবকদের পাথরের দাগ নবীজির শরীর মোবারকের মধ্যে কালো কালো দাগ হয়ে গেছে। যে নবীজি এত বড় ত্যাগ স্বীকার করলেন শুধু উম্মতের জন্য, হায়রে দেওয়ানগঞ্জ আর বক্সিগঞ্জ এলাকার জাকেরেরা, মুসলমানেরা কয়টা টাকার বিনিময়ে কেন ইয়েজিদি বাহিনীর কাছে যায় ইমানটা বিক্রি করে দিলি? এই ইসলামকে প্রতিষ্ঠা করতে যাইয়া কারবালার জমিনে কেন শহীদ হলো? কারণ একটাই, খেলাফত প্রতিষ্ঠা করতে যাইয়া, শুধু খেলাফত প্রতিষ্ঠা করতে যাইয়া যদি সেটা না হতো, তাহলে আজকে দুনিয়ার জমিনে আমার খাজায়ানায় পরে দুনিয়াতে আসতে পারত না। খাজায়ানায় পরে দাম আসে না নাই? কথা বলেন, আসে না নাই? খেয়াল করুন, কারবালার জমিনে মাওলা হুসাইন, তার একটা সন্তান 6 মাস বয়স। বলেন কত? 6 মাস। আচ্ছা, একটা বাচ্চার সাথে কি আপনাদের কোনো দ্বন্দ্ব আছে? আপনার এলাকায় যদি একটা শিশু বাচ্চা থাকে, বাচ্চাটার সাথে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া? 6 মাস বয়স, পানি নাই, চারপাশে ধুধু মরুভূমি, হাহাকার হাহাকার। ইয়াজিদ বলতেছে আমার কাছে, তুমি বায়াত পড়ো, যিনি আওলাদের আসল, যিনি আওলাদের আসল, ওয়াল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলুল জান্নাহ। প্রতি শুক্রবার ইমাম সাহেব পড়ায়, খুতবার মধ্যে পড়তেছে। এই কথা কোন, আজকে শুক্রবার নামাজ পড়ছেন না? ইমাম সাহেব পড়ে নাই? দ্বিতীয় খুতবাটা যখন পড়ে, ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলুল জান্নাহ ওয়াল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলুল জান্নাহ, এর অর্থ হলো মা ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী, আর মাওলা হাসাইন আর হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে বলে, কিন্তু বাংলা বলে না। তখন না কেন বাংলা বলে না? আমরা তো চিন্তা করি, কি রে হুজুর, তাই আন্তর্জাতিক ওয়াজ করছে রে, ফাটাই ফালাই শেষরা, বাংলা কয় না।
কেন বলে না? যেমন ধরেন জামাত ইসলামের লোক, তাদের যে মেন গোড়া মওদুদি, তারেও বাপ ডাকে আবুল আলা। আবুল মানে বাবা, আল্লাহ মানে বড়, আল্লাহ মানে বড় বাবা। যারা বুকের উপর এইভাবে হাত দিয়ে নামাজ পড়ে এরাও ডাকে আবুল উলা। উলা মানে অনেক উঁচু বাপ। আর যারা কওমি মাদ্রাসায় পড়ে আহমদ শফিরে বলে বাবা হুজুর। কথা কেন না কেন? আর আমরা হইলাম খাস বাঙালি, ডাইরেক্ট খাজা বাবা। এখন ওরা তো আরবিতে মারছে, আপনি তো বাংলাতে মারছেন, আপনারটা তো সবাই বুঝছে। কথা কন, ওটা তার বুঝে নাই। না বুঝার কারণে খালি তরিকার লোক বাবা বাবা বলে, আর তো কেউ করে না। ওরাও আব্বা ডাকে, তবে আরবিতে বলে আমরা বুঝি না। ওরাও আব্বা ছাড়া না, আব্বা ছাড়া হইলে যাওরা হবে যে। কথা কেন না কেন? এখন বাবা ছাড়া যদি সন্তান হয় বেজাল আছে না নাই? হ্যাঁ, বেজাল আছে না নাই? এই জন্য বলি নবীর বিরোধিতা করেন না, ভালো লাগে না, ওটা আলাদা জিনিস। যদি বিরোধিতা করেন আল্লাহ জানা দিয়েছে উতুল্লিম বাদা জালিকা জানেন, যারা রাসূলের সাথে বেয়াদবি করে আল্লাহর জাউরা জারজ হারামজাদা বেজরমা। কথা কার? তো যাইয়া জামালপুর কোর্টে মামলা করেন আল্লাহর নামে। অসুবিধা আছে আমার? আল্লাহ যদি কয় যে আমি দুষ করে ফেলাইছি, তো যাই হোক, এটা আল্লাহর সাথে আপনারা আপোষ মীমাংসা করেন। কিন্তু আল্লাহ বলছে আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের জন্য ডিস্টার্ব আছে। এরা বাংলা ওয়াজ করে দিলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো দাদু ভাইরা আমার, কারবালার জমিনে ঘটনাটা দেখেন। কেন এই গন্ডগোল? 6 মাস বয়স এই বাচ্চাটার সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে? কতক্ষণ থাকতে পারে? সবাই আমার সাথে সাথে 2 মিনিট জিকির করেন, পারবেন না? কে কে পারবেন? জাকির কে কে? তরিকা নিছেন যারা যারা, যারা নেন নাই সমস্যা নাই। এই বছর নেন নাই, সামনের বছর নেবেন, কি পাইছেন ঠিক না? আগামী বছর নেবেন, নাহলে আরো 2 বছর পরে নেবেন। দরবার তো আমাদের অনেক আছে, হাত নামান। তাহলে একটা মনে করেন যে সেই জিকির হবে। কি জিকির হবে? সেই জিকির বুঝেন তো? কেউ দাঁড়াবেন না, বৈশা করবেন। তাবলীগের ফাজাইলে আমল বইয়ের মধ্যে আছে, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন মুসনাদ আহমদ। এমন ভাবে জিকির করো যেন তোমার আশেপাশের মানুষ তোমার জিকির দেখে তোমাকে পাগল বলে। এখনো পাগলা বলেনি, কইছে বন্ড। ঠিক? পাগলা বলুক আজকে জিকিরে। সবাই জবান খুলে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। বর্ষা জৈলন বাবা মদিনার বাগওয়ান আহা, বর্ষা জৈলন বাবা মদিনার বাগওয়ান। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমের সুদানে তাই আসো মুসলমান আওয়া, বর্ষা জৈলন বাবা মদিনার বাগওয়ান আওয়া, বর্ষা জৈলন বাবা বেহেশতের বাগওয়ান। আল্লাহ 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 আল্লাহ। প্রেম পায়ে মোদিয়াওয়া ইদার খুশে লওয়াইয়াওয়া, প্রেম পায়ে মোদিয়াওয়া ইদার খুশে লওয়াইয়াওয়া। তালে তালে আসিতেছে বাবা রসে কাওয়াম, তালে তালে আসিতেছে নবী আসে কাওয়াল আওয়া, বর্ষা জৈলন বাবা মদিনার বাগওয়ান। আল্লাহ 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 আল্লাহ। সকল তার গোতওয়া পূর্ণিমার চাঁদ উদিত
যাইলেন বাবা মোদে নরবাগওয়ালা আওয়া বর্ষা যাইলেন বাবা মোদে গৌয়ান রহমতের দাদ গো আমরা মেসকিন হয়ে এসেছি রহমতের দাদ গো আমরা মেসকিন হয়ে এসেছি দয়া করে দাও গো রহমত দয়া করে দাও গো রহমত দিলের জোলা পেতেছে রহমতের দাদ গো আমরা মেসকিন হয়ে এসেছে গোনার বোঝা মাথায় লইয়া পাপের বোঝা মাথায় লইয়া আমরা তোমায় ডাকতেছি রহমতের দাদ গো আমরা মেসকিন হয়ে এসেছি রহমতের দাদ গো আমরা মেসকিন হয়ে এসেছি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আমার বন্ধুরা আমার কারবালার কথা বলতেছিলাম মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রী 6 মাসের শিশু একটা নিয়ে আসলেন বলেন কয় মাস সবাই বলেন কয় মাস 6 মাসের একটা শিশু নিয়ে চলে আসলেন এসে বলতেছেন স্বামী হে আপনি একটা কাজ করেন আমার সন্তানটা নিয়ে যান কারবালার জমিনে তাদের সঙ্গে আমাদের ঝগড়া হতে পারে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমাদের সন্তান আলী আসগরের সাথে তাদের কোনো ঝগড়া নাই ঠিক না বেঠি ঝগড়া আছে কথা কন ঝগড়া আছে কোনো ঝগড়া নাই এমন সময় মাওলা হুসাইন 6 মাসের শিশু আলী আসগরকে লয়ে রওনা হয়ে গেলেন কারবালার জমিনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন আমি শেষের দিকে চলে আসতেছি কথা বলবেন না 6 মাসের শিশু বলেন কয় মাস জোরে কোন কয় মাস 6 মাসের শিশু আলী আসগর তার কোলে নিয়ে কারবালার ময়দান বলেন কিসের ময়দান কারবালার ময়দানে যাইয়া এবার বলতেছে এজিদ বাহিনীরা যদি আমার নানা না হতো তাহলে এই ফুরাত নদী হতো না তোমরাও হতা না আমরাও হতাম না ঠিক কিনা যদি খাজা এনায়েতপুরি না হতো শম্ভুগঞ্জ হতো জামালপুর হতো মুর্শিদপুর সাহেবের সর নান্দিনা হতো কোঠামণি হতো হইতো না হইতো না হইতো না খাজা এনায়েতপুরি হলো আমাদের সকল এই নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা বন্ধু আসন্ন মহাপবিত্র রোজ শরীফ কি আসন্ন মহাপবিত্র রোজ শরীফ কি দরদি গদিনিশিন হুজুর পাক কি দরদি গদিনিশিন হুজুর পাক কি খাজা হুজরান কি খাজা হুজরান কি রাসূলুল্লাহর সত্য তরিকা কি রাসূলুল্লাহর সত্য তরিকা কি দ্বীন ইসলাম কি দ্বীন ইসলাম কি আজকের এই পবিত্র মাহফিল কি আজকের এই পবিত্র মাহফিল কি আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার খেয়াল করেন একটু খেয়াল করেন তার মানে বোঝা গেল কারবালার জমিনে মাওলা হুসাইন ডাক দিয়ে বলতেছে আমার নানা না হইলে তোমরা হতা না আচ্ছা নবী না হইলে কি আজকের ওয়াজ হতো আমরা কোন ওলি আল্লাহ পাইতাম এই পৃথিবীটা আল্লাহ বানাইতো লাউলাকা মা খালাকতুল আখলাক আল্লাহ বলেন আমার রাসূলকে না বানাইলে আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না জোরে কোন আল্লাহু আকবার তাহলে আমার হুসাইন ডাক দিয়ে বলতেছে তাহলে আমার আলী আসগরকে একটু পানি দাও একজন ওই দিক থেকে বলতেছে তোমারে পানি দিব কোনো সমস্যা নাই অনেক পানি আছে তোমার ছেলেটারে একটু উপরে উঠাও
আমরা তোমার ছেলেটারে একটু দেখবো, তারপরে পানি দিব। বন্ধু, আলী আজগরকে উপরে উঠাইতে দেরি, একটা বিষের তীর সাইরা দিতে দেরি হলো না। মহারণের চাঁদ উঠিল, মায়ের বুকের দগ্ধ শুকাইল, দুগ্ধ বিনে আলী আজগর জিব্বা সাইটা খায় রে দারুন কারবালায়। হায় রে আগুন লাগলো কলি যায়, হায় রে আগুন লাগলো কলি যায় রে দারুন কারবালায়। হায় রে আগুন। আমার বন্ধুরা, আমার এমন সময় মৌলা হুসাইন তীরখানা বুকের মধ্যে সে আলী আসগরের কলিজা বরাবর লেগে যায়। যে শরীরটার মধ্যে আমার নবীজির রক্ত মোবারক প্রবাহিত, আওলাদে রাসূল। মৌলা হুসাইন বলেন, আমি তীরখানা খুলে দেখি, তীরের আঘাত আমার সন্তান আলী আসগর, যার বয়স 6 মাস, তার কলিজাটা তীরের আগায় লাইগা আছে। রক্তমাখা সন্তান লইয়া শাহরবানুর কাছে শিবিরে ফিরে যায়। শাহরবানু তাকায় থেকে চোখ দুইটা উল্টে গেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে, মনে হয় সন্তান নাই। স্বামী গো, আমার ছেলেরে কি পানি খাওয়ান নাই, খাওয়াইতে পারেন নাই? হুসাইন কান্দার বলে, শাহরবানু, তোমার ছেলেরে এমন পানি খাওয়াইলাম, জীবনে কোনদিন আর পানির পিপাসা লাগবে না। হোসেন রাতে গেল, এজিদ বাহিনী ঘিরিয়া নিল, বিষ্মা খাতির সাইরা দিল আসগর আলীর গায় রে দারুন কারবালায়। হায় রে আগুন লাগলো কলিজায়। বন্ধুগণ আমার, তার মানে আপনি আবার চোখটা বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, সবাই আপনি খেয়াল করেন, আপনার এরকম একটা বাচ্চা নিয়ে এই যমুনার কাছে গেলে কিছু মানুষকে বললেন, ভাই আমি আম খাওয়া থেকে আসছি, আমার ছেলেটারে একটু পানি দে তোরা। পানির বদলে আপনার 6 মাসের শিশু সন্তানের গায়ে যদি তীরটা ছেড়ে দেয়, আপনার কেমন লাগবে? আওলাদে রাসূল কারবালার জমিনে শাহাদ হয়ে গেলেন, অন্য কোনো কারণ নাই, আমার দয়াল নবীর উম্মতে নাজাতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, খেয়াল করে দেখেন, ওই মদিনা রাসূলের 35তম নায়েব আওলাদে রাসূল আমার চান মাস্টার ভাইকে বলবো, তাবারক বলে নিয়ে আসেন, রেডি করেন, এখনই আমি অনুষ্ঠান শেষ করে দেব। যারা বাহিরে আছেন আপনারা ভিতরে বসবেন, বাহিরের কোন মানুষকে দাঁড়ানো অবস্থায় তাবারক দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন পারাপারি, কোন হুড়াহুড়ি চলবে না। বন্ধুগণ আমার, খেয়াল করেন, খাজা এনায়তপুরী আমার দয়াল নবীর 35তম আওলাদে রাসূল। বলেন কততম? সবাই কান। 35তম আওলাদে রাসূল। তিনি একটা পীরের বাড়িতে গোলামি করতেন, তার নাম হলো খাজা ওয়াজেদ আলী। আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ 6 বার ওই রওজা শরীফ আমার জিয়ারত করেছে। বন্ধু, খাজা ওয়াজেদ আলীর সমস্ত মুরিদের ভিতরে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর থেকে হয় অনেকেই গোলামি করে খেদমত করতে করতে তারা খেলাফতের যোগ্য হয়ে গেল। খাজা ওয়াজেদ আলী চিন্তা করলেন, তাহলে যোগ্য হয়েছে, আপনার সন্তান যদি বড় হয় বিবাহ দেওয়া লাগবে কি লাগবে না বলেন? একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে কি লাগবে না বলেন? খাজা এনায়তপুরী তার পীরের দরবারে খাজা ওয়াজেদ আলী চিন্তা করলেন, আমার যতগুলি মুরিদ আছে
সবাইকে ডাক দিয়ে বললেন, বাবারা, আমি বাজার থেকে 55টা পাগড়ি বানায় নিয়ে আসলাম। আমি টোটাল 56 জনকে খেলাফতের পাগড়ি দান করব। আমি খেলাফত দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই হাজির। অনুষ্ঠান 55 জনকে বাজারের পাগড়ি পরায় দেওয়া হলো এইভাবে দিয়ে, বাবা তোমারে খেলাফত দিলাম। খেলাফত 55টা পাগড়ি শেষ। খাজা এনায়েতপুরে যমুনা নদী দিয়া, করতোয়া নদী দিয়া, ব্রহ্মপুত্র নদী দিয়া ভাইসা বাংলাতে আসে নাই। তিনি হলেন আমার আওলাদের রাসূল। কথা কোন ঠিক কিনা? আমাদের কপাল ধন্য, আমরা একজন মহাকামেলের এই নেসবতে আসতে পেরেছি। কথা কোন না কেন? শরম পাইলেন? হ্যাঁ, আমরা বুক উঁচু করে, মাথা উঁচু করে বলতে পারি আমরা জিন্দা পীরের মুরিদ। কথা বলে ঠিক কিনা? অনেকেই আছে এটা বলতে পারে না। আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি কি মনে করেন যদি বকর সকর কোন পীরের মৌলানা হইতা, আমার বকর সকর কোন পীরের দরবারের লোক হইতেন, এই যে ভিআইপি লোকজন তখন পয়সা থাকে, এত সহজ? কোন দিনই চলে যাইতো, এই খাওয়াই বিদায় দেন চলে যাবে বলে শোনার সময় নাই। ভাই অনেক মাহফিলে এরকম হয় না? অনেক প্রোগ্রামে এরকম হয় না? তাহলে আমরা জিন্দা পীরের মুরিদ খাজা এনায়েতপুরীর নেসবতে তরিকা দিয়ে আপনারা খুশি হয়েছেন না বেজার? খুশি না বেজার? আমার বন্ধুরা, আমার 55টা পাগড়ি দিয়ে দেওয়া হলো। খাজা ওয়াজেদ আলী চোখের মধ্যে পানি টলমল করতেছে। উনি বলতেছে, আমার ইউনুস কোথায় গেল? আবার ইউনুস কই? জাকেররা খুঁজাখুঁজি করে দেখলো দরবার থেকে অনেকটা বাহিরে একটা খেরের পালার কাছে বসে খাজা এনায়েতপুরী গোড়াগড়ি করে, বালুর মধ্যে গোড়াগড়ি করে আর আপন মুর্শিদের প্রেমে কান্দে। এতিম বানায়া বাংলা ভারত কান্দায়া, ঘুমায়া রইলা বাবা দারুল বাকার। তোমার মুরিদেরা কান্দে বাবা বাবা বলে, কোথায় গেলে বলো পাবো তোমারে। এতিম বানায়া বাংলা ভারত কান্দায়া, ঘুমায়া রইলেন বাবা দারুল বাকার। খাজা এনায়েতপুরী বালুর মধ্যে ঘোরাঘুরি করতেছেন। জাকেররা গিয়ে দেখলেন খাজা এনায়েতপুরী ঘোরাঘুরি করে। সবাই বুঝাইলেন, ভাই অনু চলো। যায় না, শুধু কান্দে। কেন কান্দে উনি জানে। খাজা ওয়াজেদ আলী বলছে, আমার ইউনুসকে আমার কাছে তোমরা আদর করে দিয়ে আসো। সবাই গিয়ে ইউনুসকে খাজা এনায়েতপুরীকে নিয়ে গেছে। খাজা এনায়েতপুরীকে ওয়াজেদ আলী বলে, বাবা তুমি কেন কান্দো? তোমার জন্য তো আমি খেলাফতের আসল মসনদ, আমার বেলায়েতের এই মহান পাগড়ি তোমার জন্য জমা রেখেছে। খাজা এনায়েতপুরী কান্দে, বাবা গো আমি তো পাগড়ির জন্য কান্দি না। যখন আমার পীর বলেছে আমি খেলাফত দিব, তখন আমি ভেবেছি মনে হয় আমি মুর্শিদ হারা হয়ে গেলাম। পীরের মতো দরদি বান্দর দুনিয়াতে হয় না। বিপদে পড়ে দেখবেন আপনার বাবা আপনার কাছ থেকে পালায়া গেছে, সন্তান পালায়া গেছে, ভাই বন্ধুরে চলে গেছে। একজনই বন্ধু পাবেন, আপন জন পাবেন, তিনি হলেন আপন মুর্শিদ। আপন মুর্শিদের মতো দরদে জাহানে কেউ হয় না, আর হতে পারে না। খাজা এনায়েতপুরী ভাবতেছেন, আমার পীর যদি খেলাফত দেয় তাহলে তো আমার পীর আর দুনিয়াতে থাকবে না, আমার খেলাফতের দরকার নাই। আজকে লিডারেরা পীর হওয়ার জন্য পাগল হয়ে যায়, খলিফারা পাগল হয়ে যায়, আর খাজা এনায়েতপুরী তারা এত বড় বেলায়েতের সম্রাট বানায় দেওয়া হচ্ছে।
করছে। খাজা এনায়েতপুরী খুশি না, শুধু গোলাম হওয়ার জন্য, তিনি গোলাম হতে চায়, গোলাম হতে চায়। আমরা যেমন পথ চাই, খাজা এনায়েতপুরী এই তরিকা আমাদেরকে শেখায় নাই, উনি শিখাইছে বাবা গোলাম হও। কথা বলেন, কি হয়? গোলাম হও। পাগড়িটা পরায় দিলেন তার মাথায়, দিয়ে বললেন, আবার ইউনুস জীবনে কোনোদিন চেয়ারে বসে, জীবনে কোনোদিন জুতা পায়ে লাগায় নাই, আবার ইউনুসকে একটা চেয়ারে বসাও, আবার ইউনুসের পা দুইটা একটু ভালো করে ধুয়ে দাও। ধুয়ে দেওয়া হলো। খাজা ওয়াজেদ আলী বললেন, বাবা আমার ইউনুসের পা ধোয়া পানি তোমরা কে খাইতে পারবো? বন্ধু, আমার ইউনুসের পা ধোয়া পানি কে খাইতে পারবা? একটা পাগল দৌড়ায় আইসা খাজা ইউনুস আলী এনায়েতপুরীর পা ধোয়া পানি কিছুটা মাথায় ঢাললেন, আর কিছু পানি তিনি সঙ্গে সঙ্গে খেয়ে ফেললেন। খেয়ে 18 ঘন্টা এনায়েতপুরীর এই নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকতের ফায়েজে 18 ঘন্টা জজবার হালতে থাকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা তুমি কামেল হলি এই দরাতে আসিয়া, কত মুর্দাদের জিন্দা করো শেওরা তলায় বসিয়া, তোমার মতো নাই দরদি জগৎ ঘুরিয়া, আর দরদি বাবা এলো। বন্ধুগণ আমার খেয়াল করেন, 18 ঘন্টা জজবার হালতে থেকে পাগলা বিদায়। কোন এক সময় জিজ্ঞাসা করা হয়েছিল, পাগল কই? খাজা এনায়েতপুরী বলেছেন, ওই পাতোয়া পানি খাওয়ার কারণে আল্লাহ তারে কলকাতা শহরের কুতুব বানাইয়া দিছে। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, আরে তোমরা যাইয়া দেখো না, আমার বাবার হয় না। সবাই বলেন, তোমরা যাইয়া দেখো না, আমার বাবার হয় না। বন্ধুগণ, খাজা এনায়েতপুরীর খেলাফত দিলেন, দিয়ে বললেন, বাবা ইউনুস তুমি তরিকা প্রচার করো। একটা গরু যদি দরবারে নিতে পারে, তেল সুরার ফায়েজ আসমানে উঠে যায়, যদি পীরের চাইতেও বড় কিছু হওয়া যায় তো ভালো হইতো। কথা কন ঠিক কিনা? খাজা এনায়েতপুরী একদিন না 2 দিন না 7 বছর অসুস্থ থাকলেন। বলেন কয় বছর? তরিকা দিলেন না। তার ধারণা, আমি যদি তরিকা প্রচার শুরু করি আমি মুর্শিদ হারা হয়ে যাব। পঞ্চগড় থেকে কাফেলা করে মুর্শিদপুর যাই, হেঁটে হেঁটে আসবি, পায়গুলা ফুলে যায়। বাবা জানের নূর চেহারা দেখি। আপনারা এনায়েতপুরে যান, গদিনিশীল হুজুর পাকের নূর চেহারা দেখান। গদিনিশীল হুজুর পাকের চেহারা দেখলে খাজা বাবা এনায়েতপুরীকে দেখার সাত জাকেরদের মিটে যায়। বন্ধুগণ আমার খেয়াল করেন, যাওয়ার সঙ্গে সঙ্গে পাগুলি যখন ফুলে যায়, দেখি পূর্ণিমার চাঁদ আমাদের সামনে হাজির হয়ে যায়। ওই মুখটা দেখলেই সমস্ত কষ্ট দুঃখটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। বন্ধুগণ খেয়াল করেন, 7 বছর হয় তিনি তরিকা প্রচার করে না। কয় বছর? 7 years old। 7 বছর হয় তিনি তরিকা প্রচার করে না। তার উদ্দেশ্য কি? আমি যদি তরিকা প্রচার শুরু করি আমার তো মুর্শিদ থাকবে না। দেখেন খাজা এনায়েতপুরী কি তরিকা শিখাইলো, আর আমরা পীর হওয়ার জন্য দেশে পাড়াপাড়ি লাগাই দিলাম। কথা কন না কেন? আর জোরে কোন ঠিক কিনা? পাড়াপাড়ি কার আগে কে পীর হয়? ঠিক কিনা? এই জন্য বলবো দাদু ভাইরা আমার,
আপনার পীরের যোগ্যতা যদি হয়, কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা হন, একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ আছে। সময় মতো আপনার কাছে খেলাফত আসবে। কথা বলেন ঠিক কি না? এটা বাবার পৈতৃক সম্পত্তি না, ইচ্ছা করলেই আপনি পেয়ে যাবেন। পাওয়া যাবে? যেরকম পাওয়া যাবে। খাজা এনায়েতপুরী 7 বছর খেদমত করলেন বড় পীর আম্মাজান হযরত গুলেনুর রহমাতুল্লাহ আলাইহা। উনি তো অসুস্থ অবস্থায় পায়খানা করলে এই পায়খানাগুলি কোন জায়গায় নিয়ে রেখে দিতেন। 7 বছর পরে পায়খানাটা সুন্দর করে এইভাবে কাগজ দিয়ে ঢেকে একটু দূরে নিয়ে পীর আম্মাজান একটু এইভাবে ঢেল মেরে ফেলে দিছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, হাশেমের মা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? আমি কি বোঝা হয়ে গেলাম? হুজুর কেন এই কথা বললেন? তুমি আমার পায়খানাটা আজকে তুমি এইভাবে ঢেল মেরে ফেলে দিলাম, আমি তো কষ্ট পাইলাম। সঙ্গে সঙ্গে খাজা এনায়েতপুরীর শ্বশুর, নাম হলো আলিমউদ্দিন সরকার। এনায়েতপুরে জাকের আছেন না নাই? কতক্ষণ আছেন না নাই? আলিমউদ্দিন সরকার সাহেব চলে গেলেন পীরের বাড়িতে। যাইয়া ওয়াদাত আলীকে বললেন, হুজুর এই ব্যাপার। উনি বললেন, যতক্ষণ ইউনুস তরিকা দেওয়া শুরু না করবে ততদিন পর্যন্ত ইউনুস ভালো হবে না, ভালো হবে না। পীরের কথা মধুমাখা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জায়গায় বসছি, পীর দেখে না, আমার নবী দেখে না, আমার আল্লাহ দেখে না। আল্লাহ বলেন, বান্দা তুমি যা আমল করে আমি আল্লাহ তোমার সব আমল দেখি। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। ওয়াল মুমিনুন, এবং যারা মুমিন হয় আল্লাহর ওলি হয় তারাও দেখে। যদি বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? এইবার খাজা এনায়েতপুরী তরিকাটাও আস্তে আস্তে শুরু করলেন। উনার শ্বশুর আসার পরে ধীরে ধীরে খাজা এনায়েতপুরী সুস্থ হয়ে গেলেন। একটা সময় খাজা ওয়াজেদ আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমরা একজন মহা কামেল আল্লাহর ওলি পাইলাম, খাজা এনায়েতপুরী। সেই নিসবতে আমরা গোলামি করতেছি। কথা বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? এই তরিকতের জগতে থেকে আপনারা খুশি না বেজার? যখন খুশি না বেজার? অবশ্যই খুশি সবাই, যারা যে যেখানে আছে, মা বোনেরা সহ, ভিতরে বাহিরে রাস্তায়, আমার সামনে পেছনে ডানে বামে, যারা যে যেখানে আছে সবাই দাঁড়াই, আল্লাহর নবীর সম্মানে দাঁড়ায় সালাতু সালাম হবে। ইয়া